হ্যালো, ওয়েলকাম টু রংকুটির আর্ট একাডেমি। আজ আম আঁকানোর সহজ দুইটি পদ্ধতি শেখাবো। চলো শুরু করি। প্রথমে আমি শেখাবো 5 দিয়ে কিভাবে আম আঁকা যায়। সংখ্যা 5 দিয়ে। প্রথমে একটি বড় করে 5 লিখব। বড় করে 5 লিখতে হবে। 5 ছোট হলে আমও ছোট হবে। এজন্য বড় আম আঁকার জন্য আমাদের বড় করে 5 লিখতে হবে। এরপর 5-এর উপরে ছোট একটি গোল লাইন দেব, ডাল দিব এবং পাতা এঁকে দিব। পাতার জন্য প্রথমে একটি সোজা লাইন দিব, দুই সাইডে ঢেউ করে যোগ করে দিলেই পাতা হয়ে যাবে। আম আঁকার দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে যোগ চিহ্ন দিয়ে আম আঁকা। যোগ চিহ্ন দিয়েও কিন্তু আম আঁকা যায়। প্রথমে একটি যোগ চিহ্ন এঁকে নেব, একটু বড় করে আঁকবো। যোগ চিহ্নটা বড় হইলে আমও বড় হবে, যোগ চিহ্ন ছোট হলে আমও ছোট হবে। তো দেখতে পাচ্ছ আমি প্রথমে একটি যোগ চিহ্ন দিয়ে নিয়েছি। যোগ চিহ্নের প্রত্যেকটা মাথা গোল করে যোগ করে নেব। তারপর নিচের শুধু একটা সাইড একটু জাস্ট ঢেউ করে গোল করে নিব। সামনে যে গোলের অংশটা ছিল সেটা মুছে দিব, তাহলে একটা আমের মতন শেপ হয়ে যাবে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ নিচের একটা অংশ আমি শুধু একটুখানি কার্ভ করে কেটে দিয়েছি। উপরে ডাল দিয়ে দিব, ডালের পাশে লম্বা করে একটা দাগ দিয়ে ঢেউ করে যোগ করে নিব, তাহলে আমাদের পাতা হয়ে যাবে। উপরে নিচে ভি দিয়ে দুপাশে ঢেউ দিয়ে পাতা এঁকে ফেলবো। পাতার ভিতরের লাইনগুলো দিয়ে দিব। পাতার ভিতরের লাইনগুলো আমরা উল্টা ভি আকৃতি করে আঁকবো। আম আঁকার দুইটি সহজ পদ্ধতি শিখিয়ে দিলাম। সংখ্যা 5 দিয়ে আঁকা পদ্ধতি 1 এবং যোগ চিহ্ন দিয়ে যে ছবিটা করেছি সেইটা পদ্ধতি 2। তাহলে 5 দিয়েও আম আঁকা যায়, যোগ চিহ্ন দিয়েও আম আঁকা যায়। দুইটি সহজ নিয়ম শিখিয়ে দিয়েছি, তুমি তোমার সুবিধা মতো যেটা ভালো লাগে সেভাবে আঁকতে পারো। আগের একটি ভিডিওতে আম রং করা আছে, সেখান থেকে চাইলে দেখতে পারো। আল্লাহ হাফেজ।